বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু বেশ ভালো আছি। আর বেশ বেশ ভালো না থাকলে এই ভর দুপুরবেলা প্রায় তখন 12:30 বাজে। কেউ কি এই রোদে বাইরে কোথাও বেরোয়? আমি বেরোচ্ছি, কারণ আমাকে যেতে হবে আমার বাপের বাড়ি। আমার পছন্দের ব্যাগটায় আমি কিছু জামা কাপড় নিয়ে নিয়েছি, কারণ আমি বাপের বাড়ি যাব। সেখানে আমার দিদি এসেছে, বোন এসেছে, ওরাও কদিন বেড়াবে আর ওদের সাথে আমিও কদিন বেড়াবো। তো ওরা এসেছে আর আমি যাব না, এটা কোনোদিন হয় না। কারণ ওরা এসেছে আমি যেতে পারবো না, এটা শুনলে না আমার কেমন একটা মনে হিংসা হিংসা হয়। হিংসা তো হওয়ারই কথা, বলো তাই না? আমরা হচ্ছে 4 বোন, আর 4 বোন যখন একসাথে হই তখন কিন্তু অনেক মজা, হইচই হুল্লোড় অনেক কিছু হয়, আনন্দ হয়, অনেক মজার মজার খাওয়ারও হয়। আর সেই সব কিছুর থেকে আমি বঞ্চিত হব, আমি কিন্তু সেইটা চাই। হিংসাটা হওয়ার কিন্তু আরও অন্য একটা কারণ আছে। আমার মা ছোটোবেলায় আগে বলতো, আমাদের সবার বিয়ের আগে, যে গাঙে গাঙে দেখা হয় কিন্তু বনে বনে সহজে দেখা হয় না বিয়ের পরে। কথাটা কিন্তু ঠিকই, অনেক বোনরাই আছে যে বিয়ের পরে অনেক বছর পরে পরে দেখা হয়। তো তার জন্য ওরা এসেছে, আমিও যাব, আর সবাই মিলে আমরা অনেক মজা করব, এর জন্য একটু হিংসা হয়। তোমাদের কার কার সাথে এরকম হয়? আমরা কিন্তু 4 বোন, তো 4 বোন আমরা যখন একসাথে যাই প্রচুর আনন্দ মজা করি। তো দেখো, যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর আমার ছেলের জন্য একটা ঘট নিয়ে নিয়েছিলাম, কারণ ও অনেক দিন জন্য ঘটের জন্য আমাকে বলছিল একটা ঘট কিনে দেওয়ার জন্য, তাই ওকে একটা যাওয়ার পথে ঘট কিনে দিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাপের বাড়ি পৌঁছে গেলাম। আর দেখো, এই গাছটা তোমরা কি কেউ চেনো? চিনলে আমাকে কমেন্টে জানিও। এই গাছটা হচ্ছে ফলসা গাছ, এই ফলগুলো আমার খেতে খুব ভালো লাগে। তো দেখো, হাত পা ধুয়ে গিয়েই বসে পড়েছি খাওয়ার জন্য। আমার ছেলেকে আমার দিদি খাইয়ে দিচ্ছে। আমার দিদিকে আমার ছেলে খুব ভয় পায়, তার জন্য ওর কাছে খুব চটজলদি ভাত খেয়ে নেয়, তাই আমার দিদি আমার ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছে। আর দেখো, আমার বোনের ছেলেটা আমাকে বলছে ভাত খাও, ভাত খাও, ভাত খাও। কথাগুলো এখন কিন্তু এখনও ভালো স্পষ্ট ফোটেনি, কিন্তু এই আদো আদো শব্দগুলো শুনতে ভীষণ ভালো লাগে। খাওয়ার পরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে বাইরে এসে বসেছিলাম, কিন্তু তখনও প্রচণ্ড রোদের তেজ ছিল। তারপর দেখলাম দিদি কি যেন একটা সাজি দিয়ে ঢাকা দিয়ে বানিয়েছে, যেটা রোদে দিয়ে রেখে। সাজিটা তুলে দেখলাম কাঁচা আমের আমসত্ত্ব দিয়েছে আমার দিদি। ও ছোট্ট করে একটা দিয়েছে, কারণ প্রথম ও ফার্স্ট টাইম এটা দিয়েছে। আমিও কিন্তু অনেক শুনেছি অনেকের মুখে, কিন্তু কখনো আমি বানিয়ে দেখিনি। দিদি দেখলাম এটা বানিয়েছে, আর অলরেডি দেখো এটা রেডি হয়ে গেছে। আমি থালের থেকে তুলে নিলাম, দেখো কি দারুণ দেখতে লাগছে। সাথে কিন্তু একটু শুকনো লঙ্কা কুচিয়ে দিয়েছিল, আর একটু ভাজা মশলা দিয়েছিল। তো আমি একটুখানি ছিঁড়ে নিলাম, দেখলাম কেমন লাগে। খেয়ে দেখলাম দারুণ টেস্ট ছিল। দেখো, খেতে খেতে অনেকটা শেষ করে ফেলেছি। কাঁচা আমের আমসত্ত্ব খেয়ে তবুও মনটা ভরলো না, মনটা তবুও খাই 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 করছিল। তো তার জন্য একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল, আর কিছুক্ষণের মধ্যে পিৎজাটা ডেলিভারি দিয়ে দিয়েছিল। গরম গরম পিৎজাটাও এসে গেছে। তারপরে গরম গরম পিৎজাটা সবাই মিলে খেয়ে নিলাম। আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দিদি বানিয়েছিল একটুখানি ম্যাগি। এইভাবে ম্যাগিটা বানালে আমার খেতে বেশ ভালো লাগে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভ্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।